পেশায় ধরার পরে ওই 3টে রুমে মেয়ে ছিল, ওই মেয়ে 3টে আমার চাপে ধরছে আর উনি আমার ধর্ষণ করছে। আচ্ছা, মেয়ে 3জন ধরছে, আপনাকে তাদেরকে তাদের থাকাকালীন অবস্থা ধর্ষণ করছে না? হ্যাঁ, ওই মেয়েগুলো আমারে ধরে চাপে ধরে রাখছে। প্রতিদিনের মতোই ডায়াগনস্টিক সেন্টারে কাজ করছিলেন বর্ষা নামক এই তরুণী। 15 তারিখ বিকেলবেলা ডায়াগনস্টিক সেন্টারের মালিক বাবুল এই তরুণীকে বলেন, বাহিরে এক রোগী আছে, তার স্যাম্পল কালেক্ট করতে হবে। 15 তারিখ বিকেলবেলা 5টার সময় আমার বলতে আছে যে রোগী আছে বাইরে, এরকম তুমি আমার সাথে যাবা। আমি বলছি না, দরকার নাই, অন্যজনকে নিয়ে যান। না, বলে যে তুমিই যাবা। তো আমি ব্লাডের সিরিঞ্জ নিয়ে গেছি। এই তরুণী তখনও কল্পনা করতে পারেননি সামনে তার জন্য কি অপেক্ষা করছে। ডায়াগনস্টিকের মালিক তাকে স্যাম্পল কালেক্ট করার কথা বলে এক বিল্ডিং এর নিচতলায় নিয়ে যায়। তারপরে যে পেয়ারা রোড তার একটা অফিস আছে চেনা, ওই নিচতলায় নিয়ে গেছে। পরে তারপরে একটা রুমে 3টে মেয়ে ছিল আর আমি ছিলাম আর বাবুল ভাই ছিল। এখন আমি বলতেছি যে এরকম রুগী আনেন, আমার টাইম নেই, আমার যাইতে হবে, আমার রিসেপশনে বসা লাগবে। পরিবেশ দেখে বর্ষার সন্দেহ হলে দ্রুত স্যাম্পল কালেক্ট করার কথা বলেন। এই সময় ডায়াগনস্টিক সেন্টারের মালিক বাবুল তাকে আশ্বস্ত করেন, বলেন এত তাড়া কিসের, আমি তো তোমার সাথেই আছি। বলতে আছে এত মানে তাড়াহুড়ো কেন করে, আমি তো আছি। আমি বলছি আপনি রুগী ডাক দেন, আমি ব্লাড নিয়ে আমি চলে যাবো, আমার এখানে কোনো কাজ নেই। এই তরুণী যখন সবকিছুই বুঝতে পারেন তখন দ্রুত সেখান থেকে বের হওয়ার চেষ্টা করেন। এই সময় বাবুল তার ওড়না টেনে ধরেন। আমার সন্দেহ হয়েছে, পরে আমি যাওয়া ধরছি, তখন আর কি আমার পিছন দিয়ে এমন ভাবে ধরছে, মানে আমার ওড়নাই ছিঁড়ে গেছে। ওই ওড়না দিয়ে আবার আমার গলা পেঁচাইয়ে ধরছে এবং রুমে থাকা ওই 3 তরুণী তাকে বিছানায় শুইয়ে দেন। এই তরুণী অভিযোগ করে বলেন ডায়াগনস্টিক সেন্টারের মালিক তাকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং তার সাথে থাকা ওই 3 নারী তার হাত পা চেপে ধরেন। পেঁচাই ধরার পরে ওই 3টে রুমে মেয়ে ছিল, ওই মেয়ে 3টে আমার চাপে ধরছে আর উনি আমার ধর্ষণ করছে। এই ঘটনা কাউকে না বলার জন্য ওই তরুণীকে ভয়ভীতি দেখান ডায়াগনস্টিক সেন্টারের মালিক। কাউকে এই ঘটনার কথা বললে তাকে প্রাণে মেরে ফেলা হবে। লোকলজ্জার বয়ে সবকিছুই চেপে যান এই ভুক্তভোগী নারী। তারপর আমারে ভয় দেখাইছে যে আমি যদি কেউ বলি আমার টুকরো টুকরো করে গাড়িটা নদীতে ভাসাই দেবে, আর নাহলে রাস্তাঘাটে আমি তো একা চলি, আমার গায়ে অ্যাসিড মারবে। আমি আর ভয়ে কিছু বলি নাই। এখানেই শেষ নয়, এই ঘটনা চেপে গেলেও এই তরুণী তখনও আঁচ করতে পারেননি সামনে তার জন্য আরো ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। ঘটনা ওই মহিবুল্লাহ ভাই 2 দিন আগে আমার হাতে টাচ করছে। আমি বলছি আপনি এরকম করেন, আমি কিন্তু আপনার নামে নালিশ দেবো আর আমি কিন্তু আপনাকে দেখে নেব। একই লেবে কাজ করা ঋতু নামক আরো এক তরুণীর সাথে তার কথা কাটাকাটি হয়। ওই কথার জেদ ধরে তারপরে 28 তারিখ সকালবেলা ওই ল্যাবের যে মহিলা কাজ করে ঋতু নাম, ওই ঋতুর সাথে আমার একটু কিছুক্ষণ আগে ঝামেলা হয়েছে, মানে ওই দিন যে ঘটছে তার আগে। এক পর্যায়ে ঋতু তাকে জানান বাবুলের সহযোগী মহিবুল্লাহ তার রুমে তাকে ডেকেছে। আমারে বলতে আছে যে তোমার স্যারে ডাকে, আমি তো জানি না, আমি বুঝছি যে আমাদের ওইখানে যে এমডি স্যার আছে জিএস স্যার, সে ডাকে। বাট রুমে যাই দেখি। এই সময় মহিবুল্লাহকে দেখে ফিরে আসতে চাইলে ঋতু তাকে ঝাপটে ধরেন। দেখার পরে আমি চলে আসা ধরছি, তখন আর কি মানে ওই ঋতু পিছন থেকে আমারে আটকাইয়ে ধরে। এক পর্যায়ে মহিবুল্লাহ তাকে ঝাপটে ধরে জড়াজড়ি করে তার হাত পা বেঁধে রুমের ভিতর তাকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং ঋতু নামের ওই তরুণী রুমের ভিতর বসে পাহারা দেয় বলে অভিযোগ করেন বর্ষা। এর ভিতরে আমি মানে জোর জবরদস্তি করে সারাই দিনই, এর ভিতরে মহিবুল্লাহ ভাই আবার আমাকে ধরছে। তো ধরার পর আমার মুখ টুক সব বাধা ছিল, সে ভিতরে সময় দর্শন করছে আর ঋতু বাইরে পাহেরা দিছে। ওই ল্যাবে কি এই ধরনের কর্মকাণ্ড আরো চলে? অবশ্যই চলে। আমার আগে যে কত মেয়ে আসছে, ঠিক আছে, ও ওনাদের জন্য থাকতে পারে নাই। আপনি যদি এটা জানেন আপনি যদি চাকরি নিলেন কেন? আমি তো কোথাও জানতাম না। চাকরি নেওয়ার পরে আপনাকে দর্শক কালকে 1 মাস হবে। মেয়েকে 3 জন সাথে ছিল, তার হ্যাঁ মেয়ে কিন্তু ওই যে কাজ করে, তা বলতে পারি না। আজকে গেছিলাম যাই দেখছি তাদেরকে তাদের থাকাকালীন অবস্থা ধর্ষণ করছে না? হ্যাঁ ওই মেয়েগুলো আমাদের ধরে চাপে ধরে রাখছে না, ধর্ষণ করা সাহায্য করছে। হ্যাঁ আপনি কি শাস্তি দাবি করেন? ওই মেয়েটি কি এখনই ওই ল্যাবে আছে?
না গেছিলাম নিয়ে গেছে শুক্রবার দিন গেছিলাম যাইয়া পাই নাই, অথচ ওই ল্যাবে চাকরি করে না, হয়তো বা তার লোক ছিল, বাবুল ভাইয়ের লোক ছিল। শুক্রবার কয়টার দিকে ঘটনা? এটা কিন্তু 5টা 5:30টার দিকে। বাবুল সাহেব কি ল্যাবের কি হয়, ল্যাবের কি সে? শেয়ারে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বরিশালের স্টার ডায়াগনস্টিক সেন্টারে। ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে এই তরুণী আইনের আশ্রয় নেয়ার কথা বলেন। ঘটনায় আপনি আইনি প্রক্রিয়ায় যাবেন কিনা? অবশ্যই যাব, আর আমি তো ডিএনএ টেস্ট করাইতে রাজি, কেউ যদি নাই করে আমি যাব, অবশ্যই ডিএনএ টেস্ট করাবো। আপনি ঘটনার 15 দিন পরে এটা প্রকাশ করলেন কেন? মানে সাথে সাথে করলে তো এটা 15 দিন পর কেন করলেন? মানে এরকম যে ভয় দেখাইছে, তারপর মহিবুল্লাহ ভাই ভয় দেখাইছে ছুরি টুরি নিয়ে, কিন্তু আমি আস্তে আস্তে মানে এই ব্যাপারগুলো নিয়ে ডিপ্রেশনের ভিতরে যাইতেছিলাম। তারপরে যে বলছি না আর লুকাই রাখা যাবে না, এখন স্বীকার করতেই হবে। আচ্ছা মরিগুলো কি করেছে ও কোনো পদে নাই, ও হলো বাবুল ভাইয়ের মানে ক্লোজ ফ্রেন্ড, তো মাঝে মাঝে যাইতো, আমার খুব প্রস্তাব দিত, আমি আবার মানে বকা দিতাম যে আপনি এরকম কথা বলবেন না।